মাস্টয়েডের একটা কমিউনিকেশন আছে, এটাকে বলা হয় এডিটাস বা মাস্টয়েড এন্ট্রাল কমিউনিকেশন, এডিটাস এড এন্ট্রাম। এটা আপনাদের বইয়ে ভেবেই লেখা, এডিটাস এড এন্ট্রাম। আর হচ্ছে যে ফেসিয়াল ক্যানেল, ফেসিয়াল নার্ভের অবলিক পার্ট আছে, ভার্টিক্যাল পার্ট আছে। ভার্টিক্যাল পার্টটা পোস্টেরিয়র ওয়ালে, আর অবলিক পার্টটা হচ্ছে মিডিয়াল ওয়ালের মধ্যে। ঠিক আছে, গেল এটা। আর তেমন কিছু না, এখানে একটা বড় মানে প্রমিনেন্স অংশ আছে, হ্যাঁ, এটাকে হচ্ছে প্রমন্টারি বলছে। আপনার সরি, পিএমটা হচ্ছে প্রমন্টারি, আর এটা হচ্ছে পিরামিড, পিতে হচ্ছে পিরামিড। ঠিক আছে, এটা টিম্পানিক প্লেক্সাসের একটা অংশ থাকে পিরামিডের দিকে, এবং পিরামিডটা হচ্ছে এত ইম্পর্টেন্ট না, মানে মিডিয়াল ওয়ালের মধ্যে না, এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়ালের মধ্যে পড়তেছে। মিডিয়াল ওয়ালটা পরীক্ষায় আসে, জুলাই 24-এ মিডিয়াল ওয়ালটাই আসছিল। এখানে একটা ওভাল উইন্ডো আছে, একটা রাউন্ড উইন্ডো আছে। ওভাল উইন্ডো হচ্ছে ওই ইনকাস যেখানে লাগানো থাকে, সরি স্টেপিস, এই যে ম্যালিয়াস ইনকাস, এই যে স্টেপিসটা, এই যে এই বোনটা যেখানে লাগানো, হ্যাঁ। আরো ইজি ছবি হচ্ছে এই যে এইখানে স্টেপিসটা যেখানে লাগানো, স্টেপিসের ফুট প্লেট বলে এটাকে। এই যে এইটা, এই জায়গাটাতে একটা ফোরামেন থাকে, মানে ছিদ্র থাকে, যেটা দিয়ে কম্পনটা ইনার এয়ার পৌঁছায়, যেখানে সেন্সরি অর্গান আছে সেখানে পৌঁছায়। তো এটার নাম হচ্ছে রাউন্ড উইন্ডো। আর এক্সট্রা যে বাতাসগুলো ফিরে আসে হেলিকোট্রমা হয়ে, হ্যাঁ, যে বাতাসগুলো আবার ফিরে আসে, এগুলো যে রাউন্ড উইন্ডো দিয়ে বের হয়ে মিডলে চলে আসে, অর্থাৎ ওভাল উইন্ডো দিয়ে যায়, রাউন্ড উইন্ডো দিয়ে এক্সট্রা বাতাসগুলো চলে আসে আবার। ঠিক আছে, সো এই ওভাল উইন্ডো আছে, রাউন্ড উইন্ডো আছে, এই দুইটা মেইন ইম্পর্টেন্ট। এছাড়া প্রমন্টরি আছে যেখানে টিম্পানিক প্লেক্সাস থাকে। এই মোটামুটি এই কয়টা জিনিস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আপনার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেকটা ওয়ালে কোনো না কোনো নিউরাল স্ট্রাকচার আছে। উপরে ব্রেইন আছে, সামনে লেজার পেট্রোজাল, নিচে জ্যাকবসন, মিডিয়াল ওয়ালে টিম্পানিক প্লেক্সাস, তারপরে পিছনে ফেসিয়াল নার্ভ, ল্যাটারাল ওয়ালে কর্ডা টিম্পানিরা, সব ওয়ালেই কোনো না কোনো নিউরাল স্ট্রাকচার আছে। তো এই জায়গাটা একটু দেখবেন, আর তেমন কিছু এখান থেকে লাগবে না। 266 পেজে ক্লিনিক্যাল কোরিলেশন আছে, একটা রেফার্ড পেইন অফ দ্য এয়ার, কানের ব্যথা কোথায় কোথায় যায় একটু পড়বেন। আর 267 পেজের একদম নিচের দিকে সেন্সরি রিসেপ্টর অফ দ্য এয়ার, কানের ভিতরে তাহলে টোটাল সেন্সরি রিসেপ্টর কি কি আছে আমি ডিটেলসে যাব না এখন। অর্গান অফ কটি, এটা হচ্ছে আমাদের যে ককলিয়াটা দেখালাম আমরা, এই ককলিয়ার ভিতরে থাকে অর্গান অফ কটি, দিস ইজ অর্গান অফ কটি। সো এই অর্গান অফ কটি মূলত হেয়ারিং এর সাথে রিলেটেড। আমরা চোখে যেরকম রেটিনা দেখার কাজে থাকে, এটা হচ্ছে আমাদের হেয়ারিং এর কাজে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে অর্গান অফ কটি, এটা হচ্ছে মূলত হেয়ারিং, এটার কাজ হচ্ছে হেয়ারিং। এছাড়া ওখানে আমাদের আরো দুইটা স্ট্রাকচার থাকে, একটা হচ্ছে আপনার স্যাকিউলিট্রিকল, হ্যাঁ, এর মধ্যে হচ্ছে ইয়ের ভিতরে স্যাকিউলিট্রিকলের ভিতরে কিছু রিসেপ্টর থাকে, ওগুলোকে বলে ম্যাকুলা। ম্যাকুলাটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ব্যালেন্সের সাথে রিলেশন আছে। আর ওই সেমি সার্কুলার ক্যানেলগুলোর ভিতরে থাকে ক্রিস্টাম্পোলারিস নামক একটা জিনিস, যেটা হচ্ছে কাইনেটিক ব্যালেন্সের সাথে রিলেটেড। তাহলে তিনটা সেন্সরি রিসেপ্টর আছে, একটা ককলিয়ার ভিতরে, একটা স্যাকিউলিট্রিকলের ভিতরে, আর একটা হচ্ছে সেমি সার্কুলার ক্যানেলের ভিতরে। ঠিক আছে, তো আপনার এই এখানে থাকে ককলিয়ার ভিতরে থাকে হচ্ছে আপনার অর্গান অফ কটি, যেটা হিয়ারিং এর সাথে রিলেটেড। এখানে স্যাকিউলিট্রিকলের মধ্যে থাকে হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে স্ট্যাটিক ব্যালেন্স। আর এখানে থাকে ক্রিস্টাম্পোলারিসটা, মানে ডাক্টের ভিতরে বা ক্যানালের ভিতরে ক্রিস্টাম্পোলারিস, যেটা হচ্ছে কাইনেটিক ব্যালেন্স। এই কথা, তিনটা কথা এখানে লেখা আছে। তিনটা সেন্সরি অর্গান আছে, চোখে একটা, রেটিনা, কানে তিনটা, মনে রাখবেন। আর তেমন কিছু এখান থেকে পড়তে হবে না। গোল্ডেন ফ্যাক্টর, রিমেম্বার, ইনফিনিটি স্টার এবং ক্লিনিক্যাল কেস স্টাডি দেখবেন। চলে আসছে আমাদের লাস্ট চ্যাপ্টারে, সেটার নাম হচ্ছে অরবিট এবং আইবল। অরবিট এবং আইবলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সবার আগে, সেটা হচ্ছে তার বাউন্ডারি। এটা পরীক্ষায় আসে প্রায়। ঠিক আছে, তো অরবিটের বাউন্ডারি যদি আপনি দেখতে চান, সেটা হচ্ছে যে অরবিটের সুপিরিয়র ওয়াল আছে, ল্যাটারাল ওয়াল আছে, মিডিয়াল ওয়াল আছে, ইনফিরিয়র ওয়াল আছে, চারটা ওয়াল। এবং এই ওয়ালগুলো কে ফরমেশন করছে এটা পরীক্ষায় আসে। লাস্ট জানুয়ারি 24-এ আসছে, এর আগেও অনেক আসছে, জানুয়ারি 20-এও আসছে। ঠিক আছে, এই ওয়ালের বাউন্ডারি গুলো লাগবে। সবার আগে মিডিয়াল ওয়ালটা দেখি। আপনাদের বইয়ে একটা ছবি আছে, ডায়াগ্রামেটিক ছবি, সুন্দর। ঠিক আছে, সবার আগে মিডিয়াল ওয়াল। মিডিয়াল ওয়ালের মধ্যে কি আছে? এখানে একটা পার্ট, যদিও সবুজ কালার, কিন্তু এটা মিডিয়াল ওয়াল পার্ট, বডি অফ দ্য অরবিট, হ্যাঁ, মানে বডি অফ দ্য স্পেনয়েড বোন, বডি অফ দ্য স্পেনয়েড বোন। সেটা কি? ওই যে পিছনের দিকে একটা অংশ, এই যে ফোরামেন, এই ফোরামেনের মিডিয়ালি এই জায়গাটা, অল্প একটু জায়গা, এই ছবিতেও বোঝা যাচ্ছে যেটা জায়গাটা আসলে অল্প একটু, হ্যাঁ, ফোরামেনের মিডিয়ালি। হ্যাঁ, এই যে ফোরামেনটা, অপটিক ক্যানাল, তার মিডিয়ালি এই জায়গাটুকু মিডিয়াল ওয়ালের মধ্যে পড়ছে। আর এর পরের অংশটা পড়ছে
সুপিরিয়র ওয়ালে, এটা সুপিরিয়র ওয়াল, এটা ল্যাটারাল ওয়াল। তাহলে স্ফেনয়েড বোনের বডি পড়ছে মিডিয়াল ওয়ালে, লেজার উইংস পড়ছে সুপিরিয়র ওয়ালে, গ্রেটার উইংস পড়ছে ল্যাটারাল ওয়ালে, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে এটা হচ্ছে ইথময়েড বোনের একটা পার্ট, এই প্লেটটা ট্রায়াঙ্গুলার যে প্লেটটা, এই যে প্লেটটা ট্রায়াঙ্গুলার, এটা হচ্ছে এথময়েড বোনের পার্ট, অরবিটাল প্লেট অফ এথময়েড বোন, ঠিক আছে। এর পরের পার্টটা তো আমরা চিনি, ল্যাক্রিমাল বোন এটা, আর এটা তো ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা। তাহলে এটা হচ্ছে অরবিটের মিডিয়াল ওয়াল, চারটা জিনিস, ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা, ল্যাক্রিমাল, ইথময়েড, বডি অফ দ্য স্ফেনয়েড, ঠিক আছে, এই চারটা পার্ট। এটা মিডিয়াল ওয়াল শেষ। এবার আসেন রুফ। রুফের মধ্যে ফ্রন্টাল বোনের অরবিটাল প্রসেস একটা, আর ওই যে লেজার উইং অফ স্ফেনয়েড বোন, দেখেন দুইটা জিনিস, অরবিটাল প্লেট অফ ফ্রন্টাল বোন, লেজার উইং অফ স্ফেনয়েড বোন, শেষ। এবার আসি ল্যাটারাল ওয়াল। ল্যাটারাল ওয়াল, ল্যাটারাল ওয়ালের মধ্যে কি কি আছে? এটা হচ্ছে জাইগোমেটিক বোন, জাইগোমেটিক বোনের ফ্রন্টাল অরবিটাল প্রসেস, আর এই যে গ্রেটার উইং অফ স্ফেনয়েড বোন, তাই না, গ্রেটার উইং অফ স্ফেনয়েড বোন। মেইনলি এই দুইটা জিনিস থাকবে ল্যাটারাল ওয়ালে, দেখেন মিলছে কিনা, মিলছে। লাস্ট ইনফেরিয়র ওয়াল। ইনফেরিয়র ওয়ালের মধ্যে কি কি আছে? ম্যাক্সিলার, জাইগোমেটিক, সরি অরবিটাল সারফেস, এটা একটা, আর ওই ছোট্ট একটা মানে বনি পিস দেখা যাচ্ছে, রাইট, ছোট্ট একটা বনি পিস, প্যালাটাইন বোনের একটা পার্ট আছে এখানে, এই যে অরবিটাল প্রসেস অফ প্যালাটাইন বোন। তাহলে অরবিটাল সারফেস দ্য ম্যাক্সিলা, অরবিটাল প্রসেস অফ প্যালাটাইন বোন, এবং ল্যাটারালি এই যে এখানেও কিন্তু ফ্লোরের একটা অংশ জাইগোমেটিক বোন দিয়ে তৈরি হয়েছে, সো ওইটা এখানে বলছে অরবিটাল সারফেস অফ দ্য জাইগোমেটিক বোন। তাহলে জাইগোমেটিক বোন, ম্যাক্সিলা, আর ওই ছোট্ট প্যালাটাইন বোনের যে অরবিটাল প্লেটটা, প্রসেসটা, এটাও এখানে আসতেছে। তাহলে এই জায়গাটা বারবার নিচের ছবিটা দেখবেন আর আপনাদের বইয়ের ছবি মিলাবেন, তাহলে আপনার এটা মিলে যাবে, ঠিক আছে। সো এই হচ্ছে অরবিটাল ওয়ালের বাউন্ডারি পড়ে ফেললাম আমরা। এখন হচ্ছে আমরা এটার মার্জিন গেল, তারপরে হচ্ছে যে রিলেশন দরকার নেই, আমরা কন্টেন্টে চলে আসি। অরবিটের ভিতরে কি থাকবে? সবার আগে আইবল, আইবলের কথাটা মাথায় রাখবো আমরা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্টেন্ট, অ্যান্ড ফিউ মাসলস, এক্সট্রা অকিউলার মাসলস বলি আমরা সেগুলোকে, তাই না। এই আর হচ্ছে কিছু নার্ভস, কিছু ভেসেল, এই তো কন্টেন্ট থাকার কথা। কি কি নার্ভ থাকবে এখানে আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে যে 2 থেকে শুরু করে 6 পর্যন্ত, 2, 3, 4, 5-এর 1 আর 6, এই 5টা নার্ভ থাকবে ওখানে। আর হচ্ছে কিছু ভেসেল থাকবে, অপথ্যালমিক আর্টারি, অপথ্যালমিক ভেইন। আর এই হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট মুখস্থ করার দরকার নাই, একটু বুঝে নিলাম। নাও কাম টু দ্য মাসল। মাসল থেকে মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে, জানুয়ারি 25-এ মাসল থেকে প্রশ্ন আসছে। হোয়াট আর দ্য মাসল? সবার আগে মাসলের নামগুলো জানবো আমরা। 4টা রেকটাস, রেকটাস মানে সোজা, 4টা রেকটাস মাসল থাকবে। কিরকম? এই যে দেখেন, যেগুলো ডিরেকশন এরকম সোজা সোজা, উপরে একটা, নিচে একটা, সাইডে দুই সাইডে দুইটা, ল্যাটারাল রেকটাস, মিডিয়াল রেকটাস, সুপিরিয়র রেকটাস, ইনফেরিয়র রেকটাস। কিন্তু দুইটা অবলিক পেঁচানো মাসল আছে, দেখেন এই একটা ইনফেরিয়র অবলিক, আবার উপরে একটা আছে সুপিরিয়র অবলিক, মানে দুইটা আছে পেঁচানো, উপরে একটা নিচে একটা, এগুলোকে বলে অবলিক মাসল। আর 4টা রেকটাস মাসল, আর নামগুলো জানলাম। সাথে আরেকটা মাসলের নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে লিভেটর পালপেব্রাস সুপিরিয়সিস। হ্যাঁ, আইলিডের মাসল যদিও, কিন্তু এই যে এই মাসলটা যদিও আইলিডের মাসল, কিন্তু এটাও আমাদের অরবিটের ভিতরেই থাকতেছে এবং গ্লোবের মানে আইবলের বাইরে থাকতেছে, জন্য এটাও এক্সট্রা অকুলার মাসলের মধ্যেই পড়তেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি এগুলার অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, তাই আমরা সব নার্সার এটাই পড়ি। অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না। ইনসারশন আমরা বলছি যে এই যে সেই কমন টেন্ডিনাস রিং, হোপফুলি এখন বুঝতে পারছেন, সুপিরিয়র অরবিটাল ফিচারকে 3 ভাগে যে ভাগ করে, হ্যাঁ, কমন টেন্ডিনাস রিং, এই যে কমন টেন্ডিনাস রিং, এই যে সুপিরিয়র অরবিটাল ফিচার এখানে থাকে, কমন টেন্ডিনাস রিংটা সুপিরিয়র অরবিটাল ফিচারকে 3 ভাগে ভাগ করে। আচ্ছা, এই যে এই ছবিটাও বোঝা যাচ্ছে, এই যে সুপিরিয়র অরবিটাল ফিচার, এই যে কমন টেন্ডিনাস রিং, দেখছেন 3 ভাগে ভাগ করছে। ওই যে যেখানে আমরা বলছিলাম 4টা রেকটাস মাসল এসে ইনসারশন দিচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন এগুলোর কাজ কি মনে রাখবেন। রেকটাস মাসল যেই দিকে থাকে তার কাজ সেই দিকে আইবলকে মুভমেন্ট করানো, তার মানে ল্যাটারাল রেকটাস ল্যাটারালি মুভ করাচ্ছে, সুপিরিয়র রেকটাস সুপিরিয়রলি আইবলকে মুভ করাচ্ছে। কিন্তু অবলিক মাসলের ক্ষেত্রে কথাটা উল্টা, সুপিরিয়র অবলিকের কাজ হচ্ছে নিচে। এই যে অ্যাকশনগুলো ওভারঅল দেওয়া আছে হচ্ছে পেজ 278-এ, ঠিক আছে। সুপিরিয়র অবলিকের কাজ কি দেখেন, ডিপ্রেশন, চোখে নিচের দিকে তাকাতে সাহায্য করবে। আর ইনফেরিয়র অবলিকের কাজ হচ্ছে চোখে উপরের দিকে তাকাতে, এলিভেশন। তাহলে রেকটাস হচ্ছে সেম সাইড আর অবলিক হচ্ছে অপোজিট সাইড, এটা মনে রাখবেন। তাহলে দুইটা অবলিকের কাজ, সুপিরিয়র অবলিক হচ্ছে নিচের দিকে তাকাইতে সাহায্য করবে, অ্যাজ ওয়েল এজ মনে রাখবেন ইনটরশন মানে কি, নিচে এবং ভিতরের দিকে। আর ইনফেরিয়র অবলিক হচ্ছে উপরে এবং বাইরের দিকে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলে। এটা পরীক্ষা জানুয়ারি 25-এ আসছে, ঠিক আছে। যে ইনফেরিয়র অবলিকের কাজ কি, তাহলে এটা করবে ইলিভেশন করবে আর এক্সট্রোশন করবে। তাহলে কেউ যদি এক্সট্রোশন করতে না পারে,
অথবা চোখকে ইলিভেট করতে না পারে অ্যাঙ্গেল উপরের দিকে এবং ল্যাটারালি, তাহলে বুঝতে হবে তার ইনফিরিয়র অবলিক মাসল প্যারালাইসিস হয়েছে। সো এই প্যারালাইসিস নিয়ে যখন কথা বলো তখন ক্লিনিক্যাল কোরিলেশনের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। স্ট্র্যাবিসমাস বা স্কুইন নামে কিছু কথা ওখানে লেখা আছে। হোয়াট ইজ দিস স্ট্র্যাবিসমাস বা স্কুইন? আমরা অলরেডি জানি যে all the extraocular muscles supplied by কি 3 oculomotor nerve except SO4 আর LR6। তাহলে সব মাসলকে দিচ্ছে কে? অকুলোমোটর, কিন্তু সুপিরিয়র অবলিক আর ল্যাটারাল রেক্টাস বাদ দিয়ে। তো এখন আমরা অ্যাবডুসেন্স পড়ার সময় একবার বলছিলাম কিন্তু আগেই যে কোনো কারণে অ্যাবডুসেন্স না যদি পলসি হয় তাহলে ল্যাটারাল রেক্টাস কাজ করবে না, তার মানে চোখ মিডিয়ালি ঘুরে থাকবে, এটাকে আমরা বলি মিডিয়াল স্কুইন্ট। কিন্তু অকুলোমোটর না যদি প্যারালাইসিস হয় তাহলে মিডিয়াল রেক্টাস কাজ করবে না, চোখ চলে যাবে ল্যাটারালি, এটাকে বলে ল্যাটারাল স্কুইন্ট। আর একটা আছে অবলিক স্কুইন্ট মানে ভার্টিক্যাল স্কুইন্ট, যখন হচ্ছে সুপিরিয়র অবলিক মাসল প্যারালাইসিস হবে তখন হবে ভার্টিক্যাল স্কুইন্ট। সো এই স্কুইন্ট তিনটা নাম একটু মনে রাখতে হবে। হ্যাঁ, নার্ভ সাপ্লাইও দেওয়া আছে, এরপরে লিবিটাল পাবলিক সুপিরিয়স দেওয়া আছে। লিবিটাল পাবলিক সুপিরিয়সে শুধু নার্ভ সাপ্লাইটা পড়বেন। নার্ভ সাপ্লাই কি দেখেন, এটা একটা স্কেলেটাল পার্ট আছে সাপ্লাইড বাই দ্য আপার ডিভিশন অফ অকুলোমোটর নার্ভ। হ্যাঁ, লিবিটাল পাবলিক সুপিরিয়স মাসলের আপার ডিভিশন। হ্যাঁ, এটা হচ্ছে যে মানে তার একটা স্কেলেটাল কম্পোনেন্ট আছে, একটা স্মুথ কম্পোনেন্ট আছে। স্কেলেটাল কম্পোনেন্ট সাপ্লাইড বাই সোমাটিক নার্ভ আর স্মুথ পার্ট মানে অটোনমিক নার্ভ, তার মানে এখানে অটোনমিক সাপ্লাই আছে, সিম্প্যাথেটিক সাপ্লাই আছে, ঠিক আছে। তো দেখেন পোস্ট গ্যাংলিয়ন সিম্প্যাথেটিক ফাইবার এটা হচ্ছে স্মুথ পার্টে দিচ্ছে। এই জন্যই হর্নার সিনড্রোম হলে চোখে পার্শিয়াল টসিস হয়, কারণ পালপেব্রো সুপিরিয়স মাসলটা প্যারালাইজড, পার্শিয়ালি প্যারালাইজড, স্মুথ মাসলের অংশটা প্যারালাইসিস। স্কেলেটাল মাসল অংশ কিন্তু ভালো। তাহলে স্টিপড পার্ট সাপ্লাইড বাই দ্য আপার ডিভিশন অফ অকুলোমোটর নার্ভ আর নন স্টিপ পার্ট বা আনস্টিপ পার্ট স্মুথ মাসল সাপ্লাইড বাই দ্য সিম্প্যাথেটিক নার্ভ, ঠিক আছে। এই জন্যই এর নিচে প্যারালাইসিস দেওয়া আছে ক্লিনিক্যাল কোরিলেশনের মধ্যে, যে প্যারালাইসিস হলে কখন কমপ্লিট টসিস হবে, কখন পার্শিয়াল টসিস হবে, দুটো জিনিস দেখে নিবেন। তাহলে আমাদের মাসল শেষ। এবার আসি আমরা হচ্ছে যে নার্ভস এন্ড ভেসেলস, ঠিক আছে। নার্ভের মধ্যে 4টা নার্ভ আছে, অলরেডি আমার জানা হয়ে গেছে যে 2, 3, 4 আর হলো 5-এর 1 আর 6, তাই না? এখন আমরা দেখি 2 হচ্ছে অপটিক নার্ভ, যেটা আমরা আইবলের সাথে রিলেটেড। মূলত আইবলের আমাদের ভিশনের কাজে যে নার্ভটা কাজ করে সেটা অপটিক নার্ভ। আমরা মাসলগুলোর সাথে রিলেটেড পড়ে ফেলি। এক্সট্রা অকুলার মাসলগুলোকে সাপ্লাই দেয় বলছিলাম অকুলোমোটর নার্ভ। ইউ ক্যান সি দ্য অকুলোমোটর নার্ভ। এখানে অকুলোমোটর নার্ভ সুপিরিয়র ইনফিরিয়র ডিভিশন দেখা যাচ্ছে ওইখানে এখানে। তারপরে হচ্ছে এটা এখানে 3টা দেখা যাচ্ছে, ট্রক্লিয়ার, এই যে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে যাচ্ছে দেখেন, ট্রক্লিয়ার আর ফ্রন্টাল এবং ল্যাক্রিমাল ব্রাঞ্চ। এখানে হচ্ছে অ্যাবডুসেন দেখা যাচ্ছে এবং ওই 5-এর নেজোসিলিয়ারি দেখা যাচ্ছে, মানে 5-এর 1-এর নেজোসিলিয়ার ব্রাঞ্চটা। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট শুধু নেজোসিলিয়ারিটা। আমরা এই অপথ্যালমিক নার্ভের যে 3টা ব্রাঞ্চ এটা পড়বো, বাকিগুলো আমরা এখানে পড়বো না, বাকিগুলো আমরা ক্রেনিয়াল নার্ভ পড়ার সময় আসবে। এখানে অপথ্যালমিক নার্ভটা আমরা পড়ার চেষ্টা করবো 280 পেজে, ঠিক আছে। অপথ্যালমিক নার্ভের 3টা ব্রাঞ্চ মনে পড়ে কিনা আমরা বলেছিলাম যে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে 3টা ভাগ হয়ে তারা ঢুকে, এবং 3টা ব্রাঞ্চের নাম আমরা বলেছিলাম তখনই, নেজোসিলিয়ারি, ফ্রন্টাল এবং ল্যাক্রিমাল। এবং নেজোসিলিয়ারি বলছিলাম উইদিন দ্য রিং যায়, আর বাকি 2টা হচ্ছে ল্যাটারাল পার্ট দিয়ে যায় রিং এর, ওকে। তো এটা হচ্ছে ল্যাক্রিমাল। প্রথমে সবার আগে ল্যাক্রিমাল দিয়ে শুরু করি। ল্যাক্রিমাল খুবই সিম্পল, ল্যাক্রিমাল নার্ভ সরাসরি চলে গেছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডে, 2-1টা ছোটখাটো ব্রাঞ্চ আছে, ল্যাটারাল পালপেব্রাল ব্রাঞ্চ, কমিউনিকেটিং ব্রাঞ্চ, নট সো মাচ ইম্পর্টেন্ট। আমরা আসি ফ্রন্টাল। ফ্রন্টালও খুব সিম্পল, 2টা ব্রাঞ্চ দিয়েছে উপরে গিয়ে, সুপ্রাঅরবিটাল এবং সুপ্রাট্রক্লিয়ার। ওই যে আমাদের স্কাল্পে সেই সুপ্রাঅরবিটাল। এখন কিন্তু আমরা মিলাই ফেলতে পারবো পুরো জিনিসটাকে, সুপ্রাঅরবিটাল, সুপ্রাট্রক্লিয়ার নার্ভ, ব্রাঞ্চ অফ ফ্রন্টাল নার্ভ। আর লাস্ট হচ্ছে এখানে আমাদের নেজোসিলিয়ারি নার্ভ। নেজোসিলিয়ারি নার্ভ এই ব্রাঞ্চটা যখন ওঠার পরে প্রথম একটা ব্রাঞ্চ দেয়, যখন অপটিক নার্ভকে ল্যাটারাল টু মিডিয়াল এসে ক্রস করবে, ক্রস করার আগে সে একটা সিলিয়ারি গ্যাংলিয়ন একটা ব্রাঞ্চ দেয়, সেন্সরি রুট অফ সিলিয়ারি গ্যাংলিয়ন। এরপর সেখান থেকে শর্ট সিলিয়ারি নার্ভ হয়ে সিলিয়াতে গিয়ে পৌঁছায়, সেটা পরে। আর এখানে লং সিলিয়ারি নার্ভ হয়ে সিলিয়াতে গিয়ে পৌঁছায়। এরপরে সে মিডিয়ালি চলে গেল। মিডিয়ালি গিয়ে হচ্ছে পোস্টেরিয়র এথমোইডাল নার্ভ আজকে পড়লাম নোজের মধ্যে, অ্যান্টেরিয়র এথমোইডাল নার্ভ। অ্যান্টেরিয়র এথমোইডাল নার্ভটাই নোজ শেষ করে আবার বাইরে বের হয়। এই যে এখানে আমরা জানি ওই যে ফ্রন্টাল প্রসেস, ফ্রন্টোনেজাল প্রমিনেন্স থেকে যেটুকু ডেভেলপ করে ব্রিজ অফ দ্য নোজ, এই যে পুরো ব্রিজটাই সাপ্লাই পায়। এই জন্য এই বাইরে এক্সটার্নাল নেজাল নার্ভ আরেকটা ব্রাঞ্চ দেয়, এটা থেকে আরেকটা ব্রাঞ্চ চলে যায় নাকে, মানে নোজের স্কিনে, এই যে ব্রিজটাতে, সাইডে না কিন্তু শুধু ব্রিজটাতে, এটা হচ্ছে আমাদের এই এক্সটার্নাল নেজাল নার্ভ সাপ্লাই দেয়। আর এখানে আরেকটা ব্রাঞ্চ, ফাইনাল যে ব্রাঞ্চটা সেটার নাম হলো ইনফ্রাট্রক্লিয়ার নার্ভ। তাহলে কি কি ব্রাঞ্চ পাইলাম? ল্যাক্রিমালটা খুব ইজি, ফ্রন্টালটাও ইজি, সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রাঅরবিটাল। নেজোসিলিয়ারি ক্ষেত্রে হচ্ছে ইম্পর্টেন্ট, নেজোসিলিয়ারি
প্রথমে একটা ব্রাঞ্চ দেয় পোস্টেরিয়র মানে সেন্সরি রুট টু সিলিয়ারি গ্যাংলিয়ন, এটা সিলিয়ারি গ্যাংলিয়নে গিয়ে শেষ হয় এবং সেখান থেকে শর্ট সিলিয়ারি নার্ভ তৈরি হয়, আর লং সিলিয়ারি নার্ভ তার ব্রাঞ্চ। অপটিক নার্ভ ক্রস করার পরে হচ্ছে সে পোস্টেরিয়র এন্টেরিয়র এবং ইনফ্রাট্রক্লিয়ার নার্ভ দেয় এবং এন্টেরিয়র থেকে এক্সটার্নাল নেজাল নার্ভ দেয়। এই হচ্ছে তার ব্রাঞ্চিংস। শুধু নামগুলো ব্রাঞ্চিং গুলো জানলেই হয়ে যাবে, ঠিক আছে? শুধু ব্রাঞ্চের নামগুলো জানবেন এবং ছবিটা দেখবেন তাহলে হবে। নাও কাম টু দ্য সিলিয়ারি গ্যাংলিয়ন। আমরা 4টা প্যারাসিম্পথেটিক গ্যাংলিয়নে একটা গ্যাংলিয়ন এখন লাস্ট আজকে পড়বো, সেটা হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়ন। সো ইট ইজ আ পেরিফেরাল প্যারাসিম্পথেটিক গ্যাংলিয়ন কানেক্টেড উইথ দ্য নেজোসিলিয়ারি নার্ভ, যেখানে এটা আমরা দেখলাম। অলদো টপোগ্রাফিক্যালি, এখানে আবার সেই টপোগ্রাফিক্যাল রিলেশন ফাংশন রিলেশন আসবে। টপোগ্রাফিক্যালি রিলেটেড টু দ্য নেজোসিলিয়ারি নার্ভ, ব্রাঞ্চ অফ অপথ্যালমিক নার্ভ, ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ। কিন্তু ফাংশনাল রিলেশন কার সাথে? অকুলোমোটর নার্ভের সাথে। এইটা আমরা একটু দেখবো এখন, ঠিক আছে? রুট এন্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য অপটিক গ্যাংলিয়নে। এই যে নিউক্লিয়াস, আমাদের মিড ব্রেইনের দিকে একটা নিউক্লিয়াস থাকে, নাম হলো ইরিঙ্গার ওয়েস্টফাল নিউক্লিয়াস। এটা মিড ব্রেইনে ইরিঙ্গার ওয়েস্টফাল নিউক্লিয়াস, হ্যাঁ, সুপিরিয়র কলিকুলার লেভেলে। এই ইরিঙ্গার ওয়েস্টফাল নিউক্লিয়াস থেকেই ক্রেনিয়াল নার্ভ 3 দ্যাট ইজ অকুলোমোটর নার্ভ হয়ে, আমরা ওখানে সুপিরিয়র সেলেব্রেটরি নিউক্লিয়াস, ফেসিয়াল নার্ভ এগুলো পড়ছিলাম, রাইট? আর এখানে হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 3 অকুলোমোটর নার্ভ হয়ে নার্ভ টু ইনফিরিয়র অবলিক, অকুলোমোটর নার্ভই একটা ব্রাঞ্চ, নার্ভ টু ইনফিরিয়র অবলিক, সেটা হয়ে ফাইনালি সিলিয়ারি গ্যাংলিয়নে এসে পৌঁছায়। এখান থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা কনস্ট্রিক্টর পিউপিলি মাসলে গিয়ে পৌঁছায়, কারণ প্যারাসিম্পথেটিক কাজ চোখে পিউপিলকে কনস্ট্রিক্ট করা, দ্যাটস ওয়াই। ক্লিয়ার? এখন আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে এটার প্রি গ্যাংলিয়নিক ফাইবার হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 3 এর সাথে অকুলোমোটর নার্ভ, সো ফাংশনাল রিলেশন অকুলোমোটর। আর পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার হচ্ছে নেজোসিলিয়ারি নার্ভের একটা ব্রাঞ্চের সাথে। তাহলে নেজোসিলিয়ারি নার্ভের ব্রাঞ্চের সাথে হলে নেজোসিলিয়ারি নার্ভ হচ্ছে কার ব্রাঞ্চ? অপথ্যালমিক নার্ভের ব্রাঞ্চ। অপথ্যালমিক নার্ভ কার ব্রাঞ্চ? ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। তাহলে টপোগ্রাফিক্যালি রিলেটেড টু দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এই কথাটাই এখানে লেখা আছে, একটু দেখে নেবেন। রুট, মোটর রুট তাহলে আমাদের দেখা হয়ে গেল। এখানে অন্য জায়গাগুলোতে এই প্যারাসিম্পথেটিক গ্যাংলিয়ন রিলেটেড দ্য সিক্রেশন, বাট এখানে হচ্ছে মাসলের অ্যাকশন, এটা আমরা বলছিলাম আগে। সো এই জায়গাটা আমরা দেখলাম। এরপরে চলে আসি আমরা অপথ্যালমিক আর্টারি। অপথ্যালমিক আর্টারি হচ্ছে দিস ওয়ান। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আমরা পড়িনি এখনো, এটা আমাদের মূলত ব্রেইন নিউরো অ্যানাটমি ক্লাসের পড়া। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে আমরা অপথ্যালমিক আর্টারি নামক একটা ব্রাঞ্চ আসে, এবং এটা আমরা পড়ছি অপটিক ক্যানাল দিয়ে কি কি পাস করে, নিশ্চয়ই মনে আছে। অপটিক নার্ভ এবং অপথ্যালমিক আর্টারি, এই সেই অপটিক নার্ভ এবং অপথ্যালমিক আর্টারি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নার্ভের ঠিক ভিতর দিয়ে আর্টারিটা ঢুকে, একটু দূরত্ব যাওয়ার পরে তার মনে পড়ে সে রং ডিরেকশনে আছে, সে বের হয়ে যায়, নার্ভ থেকে বের হয়ে যায়। কিন্তু বের হলেও তার একটা ব্রাঞ্চ সে নার্ভের ভিতরে রেখে চলে যায়। এই ব্রাঞ্চটা খুবই খুবই ইম্পর্টেন্ট, central retinal artery. This is the most important branch of ophthalmic artery, first and most important branch, because এই আর্টারি যদি সামান্যতম অক্লুশন হয়, টোটাল ব্লাইন্ডনেস, ওই চোখে আর দেখবে না, কারণ এটাকে বলা হয় এন্ড আর্টারি। ইট ইজ এ ট্রু এন্ড আর্টারি। আমরা ব্লাড সিস্টেমের পড়ার সময় বলছিলাম যে ইট ইজ এ ট্রু এন্ড আর্টারি ইন দ্য বডি, একমাত্র। সো এই আর্টারিটা সেই সেন্ট্রাল রেটিনাল আর্টারি। এরপর সে নার্ভটা পার করে ল্যাটারালি পার করলো, কিন্তু সে আবার মিডিয়ালি যাবে পরে। ল্যাটারালি কি কি আছে এখানে? সবার আগে হচ্ছে এই ব্রাঞ্চটার নাম হচ্ছে ল্যাক্রিমাল আর্টারি। ল্যাক্রিমাল আর্টারি একটা ব্রাঞ্চ, আবার আমরা বলছিলাম রিকারেন্ট মেনিনজিয়াল ব্রাঞ্চ, নিশ্চয়ই মনে পড়ে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কি কি পাস করে বলছিলাম, ল্যাক্রিমাল আর্টারি এবং রিকারেন্ট মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ ল্যাক্রিমাল আর্টারি, সেটা এখানে আসছে। এরপরে সে সামনে গেল জাইগোমেটিক ব্রাঞ্চ এবং ল্যাক্রিমাল গ্ল্যান্ডে ল্যাক্রিমাল ব্রাঞ্চ দিয়ে শেষ হলো। ওকে, এরপরে অপটিক নার্ভ ক্রস করার আগে আর পরে সে পোস্টেরিয়র সিলিয়ারিয়া কিছু আর্টারি দিল, নার্ভের মতোই অনেকটা। দেখেন এই যতক্ষণ যে নার্ভটা পড়লাম, একটা ব্রাঞ্চ দিল, সেখান থেকে সুপ্রাঅরবিটাল হইলো, তারপরে ফাইনালি গিয়ে সুপ্রাট্রক্লিয়ারও করলো, তারপরে পোস্টেরিয়র মডেল, অ্যান্টেরিয়র মডেল, ডরসাল নেজাল। মানে অপথ্যালমিক নার্ভের সাথে কিছু মিল আছে এখানে, ল্যাক্রিমাল নার্ভ মিল আছে। ফ্রন্টাল নামে কোনো আর্টারি নাই, কিন্তু এই যে সুপ্রাঅরবিটাল আর্টারি কিন্তু আলাদা আছে, ঠিক আছে? সুপ্রাট্রক্লিয়ার নার্ভ বা আর্টারিও আছে, ডরসাল নেজালও আছে। এই যে ফেশিয়াল আর্টারির সাথে যেটা ফাইনালি অ্যানাস্টোমোসিস করে, অ্যান্টেরিয়র মডেল, পোস্টেরিয়র মডেল আর্টারি আছে, পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি আছে। ফার্স্ট ওয়ান ইজ সেন্ট্রাল রেটিনাল, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ সেন্ট্রাল রেটিনাল আর্টারি, ফার্স্ট ওয়ান ইজ সেন্ট্রাল রেটিনাল আর্টারি, ঠিক আছে? তাহলে আমাদের এই ব্রাঞ্চগুলো শেষ হয়ে গেল। আমি একটু ফাস্ট বলছি, কিন্তু আপনারা একটু বারবার রিপিট দেখবেন, তাহলে বুঝতে পারবেন জিনিসগুলো, ঠিক আছে? ব্রাঞ্চগুলোর নাম পড়বেন শুধু, আর সেন্ট্রাল রেটিনাল আর্টারিটা একটু বিস্তারিত পড়বেন, তাইলেই হবে। আর আইবল থেকে আসলে তেমন কিছু লাগবে না, মোটামুটি আইবল আসলে নট অফ মানে আউট অফ সিলেবাস। সো আইবল থেকে সাধারণত প্রশ্ন আসে না। আইবলের কয়েকটা টিউনিক্স আছে, মানে লেয়ার আছে, স্ক্লেরা, কোরোয়েড, রেটিনা, দিস ইজ রেটিনা, এখানে ফোবিয়া থাকে, তারপরে হচ্ছে অপটিক নার্ভ, দিস ইজ অপটিক নার্ভ, এখানে সেন্ট্রাল রেটিনাল আর্টারি এন্ড ভেইন দেখতে পাচ্ছি আমরা, লেন্স থাকে, সাসপেন্সরি লিগামেন্ট,
নট সো মাচ ইম্পর্টেন্ট, আমি ডিটেলসে যাচ্ছি না। এখান থেকে গোল্ডেন ফ্যাক্ট রিমেম্বার গুলো খুব ভালো করে পড়বেন, ইনফিনিটি স্টার এবং ক্লিনিক্যাল কেস স্টাডি পড়বেন, তাহলে মোটামুটি আমাদের এই কিন্তু লেকচার কিন্তু শেষ। আর বাকি থাকলো এক্সট্রা হচ্ছে শিট। লেকচার শিট থেকে আপনারা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিছু ক্লিনিক্যাল ভিউ পয়েন্ট টু রিমেম্বার, লেকচার শিট থেকে আমরা খুব বেশি কিছু পড়তে বলিনি আপনাদেরকে, আমি কিছু জিনিস এক্সট্রা ক্লাসে এখানে স্লাইডে দিয়েছি, ওই জিনিসগুলো লেকচার শিটে পাবেন। আর হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে লেকচার শিটে, মানে এইখানে যেগুলো আছে গোল্ডেন ফ্যাক্ট, তার পাশাপাশি অন্যান্য বইয়ে যেগুলো আছে সব ওই লেকচার শিটে অ্যাড করা হয়েছে। তো এই জন্য লেকচার শিটটা দেখবেন, শুধুমাত্র চ্যাপ্টারের শেষে ক্লিনিক্যাল পয়েন্ট টু রিমেম্বার, হ্যাঁ, তারপরে হচ্ছে ইনফিনিটি স্টার, গোল্ডেন ফ্যাক্ট রিমেম্বার, এরকম অনেকগুলো পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে, শুধু ওই জিনিসগুলো একটু দেখবেন, মানে বিস্তারিত পড়া লাগবে না। তারপরে এই যে গ্যাংলিয়ন গুলাকে একসাথে সাজানো আছে, তারপরে ব্লাড ভেসেল নিয়ে আমি অনেকগুলো এক্সট্রা স্লাইড দিয়েছিলাম, সেগুলো ওখানে শিটে দেওয়া আছে। হ্যাঁ, তো শিটের মধ্যে মানে এক্সট্রা কিছু কালেকটিভ ম্যাটেরিয়াল আছে, সেগুলো একটু দেখতে পারেন। আদারওয়াইজ সবকিছু আমরা বই থেকে যা পড়লাম সেটাই এনাফ। আমি একটু জাস্ট রিভিউ করার চেষ্টা করি, আমরা বলছিলাম লাস্ট লেকচারে গিয়ে আমরা রিভিউ করব, যেমনটা আমরা যদি আজকে শেষ মাথা থেকেই শুরু করি, ধরেন এটা হচ্ছে সেন্ট্রাল রেটিনাল আর্টারি, এটা কার ব্রাঞ্চ? আমি জাস্ট একটু 3D ওরিয়েন্টেশনটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা কার ব্রাঞ্চ? এটা হচ্ছে অপথ্যালমিক আর্টারির ব্রাঞ্চ। অপথ্যালমিক আর্টারি কার ব্রাঞ্চ? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। ইন্টারনাল ক্যারোটিড কার ব্রাঞ্চ? কমন ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। এভাবে চিন্তা করবেন, কমন ক্যারোটিড আর্টারি আর কি ব্রাঞ্চ আছে? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি অ্যান্টেরিয়র কি ব্রাঞ্চ আছে? তিনটা, সুপিরিয়র থাইরয়েড, ফেসিয়াল, লিঙ্গুয়াল। ফেসিয়াল আর্টারি ফেসের মধ্যে সে কি ব্রাঞ্চ দেয়? ইনফেরিয়র ল্যাবিয়াল, সুপিরিয়র ল্যাবিয়াল, ল্যাটারাল নেজাল, ডরসাল নেজাল, তাই না? হ্যাঁ, অ্যাঙ্গুলার। আবার সুপিরিয়র ল্যাবিয়ালটা নোজের মিডিয়াল সেপ্টামের মধ্যে ব্লাড সাপ্লাই দেয়। মিডিয়াল সেপ্টামের মধ্যে কি এরিয়া আছে? লিটাস এরিয়া। লিটাস এরিয়ার মোস্ট ইম্পর্টেন্ট আর্টারি কোনটা? স্পিনোপ্যালাটাইন আর্টারি। এটাকে কি বলা হয়? আর্টারি অফ এপিস্টেসিস বলা হয়। স্পিনোপ্যালাটাইন আর্টারি কার ব্রাঞ্চ? ম্যাক্সিলারি আর্টারি থার্ড পার্টের ব্রাঞ্চ। ম্যাক্সিলারি আর্টারি ফার্স্ট পার্ট থেকে কি ব্রাঞ্চ আছে? ওই ব্রাঞ্চগুলোর নাম মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? ওখানে কি ব্রাঞ্চ আছে? আমাদের 5টা ব্রাঞ্চ আছে, তাই না? শুরু থেকে শেষ পর্যন্ত আপনার 5টা ব্রাঞ্চ থাকে। এই 5টা ব্রাঞ্চের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান কোনটা? মিডল মেনিনজিয়াল আর্টারি। এটা কোন ফোরামেন দিয়ে উপরে ওঠে? ফোরামেন স্পাইনোসাম দিয়ে ওঠে। ফোরামেন স্পাইনোসাম দিয়ে আর কি পাস করে? মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ বা নার্ভ অফ স্পাইনোসাস। ম্যান্ডিবুলার নার্ভ তাহলে কিসের ব্রাঞ্চ? ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। কোন ফোরামেন দিয়ে নামে? ফোরামেন ওভালে দিয়ে নামে। তো এই যে আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় জাম্প করে ফেলতেছি ইনস্ট্যান্ট, কিভাবে? কারণ আমি এখন সবগুলো লেকচারকে কোরিলেট করে ফেলছি। কোথায় থার্ড লেকচার, কোথায় ছিল সেকেন্ড লেকচার, কোথায় ছিল ফোর্থ লেকচার, ফার্স্ট লেকচার, সব লেকচারের কন্টেন্ট গুলোকে কি করলাম? এক জায়গায় আমি নিয়ে আসছি। কিভাবে? জাস্ট বাই নোয়িং দ্য 3D অ্যানাটমি, ঠিক আছে? তো আপনাকে এই 3 ডাইমেনশনাল অ্যানাটমি শিখতে হবে, এবং সেটা হচ্ছে কিভাবে? প্রচুর পরিমাণে বইয়ের পড়ার সাথে নিজেকে কোরিলেট করবেন, নিজের মনের মধ্যে ছবি আঁকবেন, ঠিক আছে? এইভাবে করলেই তখন আপনার কাছে দেখবেন অ্যানাটমিটা সহজ হয়েছে। আর আমাদের ক্লাসগুলোতে আমরা 4টা লেকচারের শেষ করেছি, যার কারণে একটু ফাস্ট বলতে হয়েছে। আপনারা একটু সময় নিয়ে দেখবেন, দরকার হলে বারবার দেখবেন, রিপিটেডলি দেখবেন, তাও আমি বলবো যে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে যাবেন। এবং আই হোপ পরীক্ষায় সর্বশেষ যখন সবকিছু রিভিশন দিবেন, তখন আমার কাছে মনে হয় যে